হ্যালো বন্ধুরা, আমরা কম বেশি যারা ইউটিউবিং করি আমাদের সবারই একটা কাজ থাকে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। সেটা যে কোনো স্টাইলের হতে পারে, যে কোনো ডিজাইনের হতে পারে। আমাদের সবারই একটা আগ্রহ থাকে কিভাবে আমরা এটা দিব, এটা কিভাবে চেঞ্জ করব। অনেকেই হয়তো জানেন না। আজকে আমার একটু ডিফারেন্ট কিছু করার ইচ্ছে হলো, যেমন পিছনে ব্যাকগ্রাউন্ড আমি ড্রোন ভিডিও দিব, এবং সেই ড্রোন ভিডিওটা আমি কিভাবে বানাবো, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো। এবং সেটা শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের ড্রোন ভিডিও আপনার বাসায় বসে, আপনার বাংলাদেশে বসে যে কোনো দেশের ড্রোন ভিডিও আপনি আপনার ঘরে বসে বানাতে পারবেন এমন একটি অ্যাপ। এবং কিভাবে করবেন A to Z আমি আপনাদেরকে আজ সব দেখিয়ে দেব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আর আরেকটা কথা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আমাদেরকে ড্রোন ভিডিও করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। তার জন্য আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখব আর্থ। এই যে আর্থ লিখলে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করবেন। আমার যত ইনস্টল করা রয়েছে আমি আর করছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, এই যে আর্থে চলে আসলাম। আসার পর গেল। তো আমি একটু আগে প্যারিসের ভিডিওগুলো ড্রোন ভিডিওটা করেছি, কিন্তু আপনাদেরকে ইজি করে আমি দেখিয়ে দেবো, নো টেনশন। আপনি এইখানে এসে যেটা লিখবেন আপনি সেটাই পেয়ে যাবেন। এখানে যদি ধরেন আপনি লেখেন বাংলাদেশ, ঠিক আছে। ওকে, আমরা এখন বাংলাদেশের ইয়েটা করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু বড় হবে। তো ফ্রেন্ডস, আমরা সাভার স্মৃতিসৌধ থেকে আমরা একটা ড্রোন ভিডিও করব। তার জন্য আমরা সাভার স্মৃতিসৌধ এখানে লিখেছি। তো এখন এই সাভার স্মৃতিসৌধ চলে এসছে। তো আমরা এটা করার জন্য ফার্স্টে একটু সময় নিব, সময় নিয়ে একটু জুমিং করব। এই যে দেখুন স্মৃতিসৌধ চলে এসছে। এই যে দেখুন, আপনি এমন সিস্টেমে ধরে যদি ভিডিওটা করেন, চাইলে আপনি আরও কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সময় দিতে হবে, তাহলে এটা আরও ক্লিয়ার হবে। ওকে, কিংবা যদি আপনি এটাকে যে না আমি আরো দূর থেকে করবো, এই আপনি ধরে দেন, তারপর আপনি চাইলে এখানে আপনার অপশন রয়েছে, আপনি কোন অপশনে করতে চান সেগুলো আছে, সেগুলো আপনি করতে পারবেন। ওকে, তারপর আছে মাই স্টাইল। আপনার এখানে আপনি চাইলে অনেকগুলো অপশন এখানে রয়েছে, আপনি অনেক সেভাবে দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই যে আপনি যখন এটা কমপ্লিট করার পর দেখা যাচ্ছে আপনি এটা 3D দিয়ে দিলেন, স্ক্রিনশট দিয়ে। এই যে দেখুন, আপনি এভাবে যদি ভিডিওটা করেন কেউ বুঝতেও পারবেন আপনি কিভাবে করছেন। আপনি চাইলে এখানে আরো অপশন করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এই যে দেখুন, ওকে ফ্রেন্ডস, এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন। আমরা চলে যাবো আপনাদেরকে ভিডিওটা কিভাবে আপনি এডিট করবেন সেটা দেখানোর জন্য। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, আমরা চলে আসবো এখন কাইন মাস্টারে। কাইন মাস্টারে এসে আপনার ধারণকৃত যে ভিডিওটা রয়েছে আপনি সেটাকে এখন এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে ওকে, আপনার যে ভিডিওটা রয়েছে সেটাকে আপনি লোডিং করবেন। ওকে, আমি অল্প একটু ভিডিও দিয়ে আপনাদের সাথে বোঝানোর সুবিধার্থে আমি সেটা করে দিচ্ছি। তো ফার্স্টে আপনি ভিডিওটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটাকে, যেহেতু এখান থেকে এই সাইডগুলোর জন্য একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো আমরা এটাকে এমনভাবে কেটে নিব যেন বোঝানো যায় যে আমরা এটা আসলে করেছি। ওকে, আমরা এটাকে জুম করে দিচ্ছি যেন না বোঝা যায়। আর একটু ইয়েস, ওকে। এখন দেখুন একদম ক্লিয়ার। দেখুন, তো এটা করার পর আচ্ছা,
তারপর আসি আপনাদের মেইন কাজের মধ্যে, যে আপনারা কীভাবে এখানে আপনাকে মিউজিকে সেট করবেন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কীভাবে আপনাকে মিউজিকে নিয়ে আসবেন। ওকে, আমি আর ভিডিওটা বড় করছি না, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, সেটার জন্য আপনাকে অবশ্যই কিন্তু গ্রিন স্ক্রিন একটা ভিডিও করে নিতে হবে। হ্যাঁ, গ্রিন স্ক্রিনে একটা ভিডিও করে নেবেন, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। ওকে, এই গ্রিন স্ক্রিন একটা ভিডিও লাগবে আপনার, এটা আপনি ইজিলি করতে পারবেন। আপনাদের যদি এই গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে তৈরি করে সেটা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। ওকে, আমরা তাহলে প্রথমে এটাকে এখানে সেট করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তারপর আমরা এই ক্রোমাকিতে চলে আসবো। ক্রোমাকিতে আসার পর এইটা অন করে দিব। অন করে দিলে এই যে দেখুন এটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সেট হয়নি। তো এটাকে আমাদের কি করতে হবে, সেট করতে হবে। আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনার যতটা ন্যাচারাল কালারে করতে পারেন ততটাই ভিডিওটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আমারটা যদিও একটু ন্যাচারাল কালারে করিনি, আমি সন্ধ্যার সময় ভিডিওটা করেছি, সেজন্য এতটা ক্লিয়ার হয়নি। তো আশা করছি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, প্রয়োজনে অল্প একটু ভিডিও করে আগে টেস্ট করবেন যে আপনার ক্রোমাকি হচ্ছে কিনা। দেখুন একদম হয়ে গেছে। চাইলে আপনার এটা দেখা সুবিধার্থে আপনি এখানে আরেকটু কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি চান যে না এখানে আরেকটু স্মুথ করে দিয়ে দেখি হয় কিনা, যেহেতু ক্রোমাকি এটা একটু ভালো করে হয়নি, গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনার যত ন্যাচারাল কালারে করতে পারবেন ততটাই আপনার ক্রোমাকিটা সুন্দর হবে। ওকে, তো আমরা এখানে এটা ক্লিয়ার বোঝানোর জন্য আমরা একটা বিএফএক্স এই এডিটটা আমরা দিয়ে দিব, যেন কালারটা এই যে দেখুন আপনার একটা ডিফারেন্ট একটা লুক চলে আসছে। এটাকে আপনি টেনে সমান করে দিন। হ্যালো বন্ধুরা, আমরা কম বেশি যারা ইউটিউবিং করি আমাদের সবারই একটা কাজ থাকে, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সেটা যে কোনো স্টাইলের হতে পারে, যে কোনো ডিজাইনের হতে পারে। আমাদের সবারই একটা আগ্রহ থাকে কিভাবে আমরা এটা দিব, এটা কিভাবে চেঞ্জ করবো, অনেকেই হয়তো জানেন না। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আপনার ভিডিও কমপ্লিট।